এই ধরনের অর্জনগুলো আসলে এই অর্জনগুলোর মাহাত্ম্য বা ওজন কতটা বেশি এগুলো আমরা বুঝতে পারবো আরো আসলে অনেক পরে, 15, 20, 25 বছর পরে। মুশফিক ঘাউরা পজিটিভ সেন্সে। মুশফিক যে 100 টেস্ট খেলছে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে, সেটা তিনি ডিজার্ভ করেন, তার চেয়ে বেশি কেউ আসলে ডিজার্ভ করে না। পরিশ্রমী অধ্যবসায়ী তো অবশ্যই, এটা তো আমরা খালি চোখেই দেখেছি। প্র্যাকটিসে বেশি সময় দেওয়া, বেশি মনোযোগ দেয়া। কোনো একজন বাংলাদেশি ক্রিকেটার 100 টেস্ট খেলতে পারবে বা খেলা উচিত, এটা 10-15 বছর আগেও বিশ্বাস করতে কষ্ট হতো। তবে লোকটা মুশফিকুর রহিম বলেই বোধ করি সম্ভব হয়েছে। নিজের কাজের প্রতি প্রচণ্ড ভালোবাসা, শ্রম, সাধনা, ক্রিকেটটাকে এই পর্যায়ে নিয়ে আসা মুশফিকুর রহিম বলেই হয়তো সম্ভব যে কোনো বাংলাদেশিও 100 টেস্ট খেলতে পারেন। অবিশ্বাস্য এই ঘটনাটা বিশ্বাস করিয়েছেন একজন মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম বাংলাদেশের দা ওয়াল। রাহুল দ্রাবিড়কে বলা হতো ভারতের ওয়াল বা ক্রিকেটের ওয়াল, কিন্তু মুশফিকুর রহিম যেভাবে আসলে সেই শত বাধা আসলে ভেঙেছেন বা ডিঙিয়েছেন, এবং তার যে ডিটারমিনেশন, ডেডিকেশন, তার যে ড্রিম, যেটা ক্রিকেটের 4টা ডি বলা হয়, তার সব কিছুই আছে, যে কারণে আসলে 20 বছর ধরে টেস্ট করে খেলছেন, এখনও চলছে। আমরা আশা করি যে 100-র জায়গায় 120, 130, 150 যদি সম্ভব হয়, সেই চেষ্টা করলে হয়তো সেটাও সম্ভব। কারণ তিনি এখনও যেভাবে প্র্যাকটিস করেন, তরুণরাও আসলে তার কাছে হার মানে, কারণ তিনি সেই লেভেলে ট্রেনিং করেন। সো সেইভাবে ধরেই নেওয়া যে আরও 2-3 বছর আরামসে হয়তো খেলতে পারবেন মুশফিকুর রহিম। বাংলাদেশের অনেক ক্রিকেটের সাক্ষী আমি মাঠে বসে দেখেছি, কিন্তু মুশফিকুর রহিম যেই জয়টা, যে গ্লোরিটা আমাদেরকে দিয়েছেন ইন্ডিভিজুয়াল পর্যায়ে, সেটা মনে হয় আর কেউ দিতে পারে। আমরা হয়তো এই সময়ে টিম হিসেবে ততটা বড় কোনো অর্জন করতে পারিনি, কিন্তু বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করা, 1টি নয়, 2টি নয়, 3টি ডাবল সেঞ্চুরি করা, বাংলাদেশের অনেক ইনিংস টেস্ট বাঁচানো, ম্যাচ বাঁচানো মুশফিকের ইনিংস, সেটা আসলে অনন্য। মুশফিক 100তম টেস্ট খেলছে, ডিজার্ভিং প্লেয়ার হিসেবেই খেলছে, এখনও খেলা চলছে, 50 করেছে। এত রেকর্ড আছে মুশফিকের, এটা আমি হোপফুলি মন থেকে খুব চাইবো মুশফিক 100তম টেস্টে যদি শতক করতে পারেন, সেটাও আরেকটা নতুন রেকর্ড হবে। পৃথিবীর 12তম ক্রিকেটার হিসেবে 100তম টেস্টে তিনি সেঞ্চুরি যদি করে থাকেন, সেই এলিট তালিকাও ঢুকতে পারবেন তিনি। তো দলগত সাফল্যটা তো মুশফিক একাই এনে দিতে পারবে না, কিন্তু পার্সোনাল এই গোলগুলো যেন তিনি অর্জন করতে পারেন, সেই শুভকামনাটা তার জন্য সবসময় থাকবে। আমি খুবই সৌভাগ্যবান সাংবাদিক হিসেবে যে বাংলাদেশের প্রথম 100 টেস্ট ম্যাচ খেলা বাংলাদেশের লিজেন্ড, যিনি অন্যরকম ফিটনেস নিয়ে চলেন, সেটা হচ্ছে মুশফিকুর রহিম। তার খেলাটা আমি নিজের সশক্তি দেখতে পারতেছি প্রেস বক্সে বসে। তার মতো প্লেয়ার বাংলাদেশে আরেকটা আসবে কিনা আমার মানে হয়তো সময় লাগবে, কিন্তু তার মতো প্লেয়ার খুব একা একা প্র্যাকটিস করে, একা একা নেট বোলিং, এই মানে সব কিছু সে নিজে নিজে করে, কে করুক আর না করুক, ঠান্ডা মাথার একজন প্লেয়ার এবং বাংলাদেশের একজন টপ ক্লাস একজন মানে প্লেয়ার। তার ব্যাপারে কারো কখনো কোনো দিন কোনো কমপ্লেন আসে নাই, আমার ধারণা আসবেও না। সে এমন একজন প্রফেশনাল প্লেয়ার, সারা বিশ্বই তাকে অন্যরকমভাবে ট্রিটমেন্ট করে, তার মানে প্র্যাকটিসগুলো দেখে বা তার অ্যাক্টিভিটিসগুলো দেখে, মানুষের সঙ্গে যে ইয়াগুলো করে, খেলার প্রতি তার যে ডেডিকেশন, তার যে মানে এক কথায় বললে সে হচ্ছে বাংলাদেশের একজন নাম্বার 1, মানে অন্যরকম একজন প্লেয়ার। তার সম্পর্কে বলতে গেলে বিশেষণ দিয়ে শেষ করা যাবে না, এত দারুণ একজন প্লেয়ার। মুশফিককে নিয়ে যদি এক কথায় বলতে বলি, আজকে যে পোস্টারটা বা ব্যানারটা আসলে বিসিবিতে টানানো হয়েছে, সেখানে একদম স্পষ্টভাবে লেখা আছে টর্চ বিয়ারার, এক্সাম্পল সেটার। সো মুশফিকুর রহিম আসলে তাই, ঠিক বাংলাদেশের ক্রিকেটে তিনি মিস্টার ডিপেন্ডেবল হয়ে উঠেছেন। একদিনে না, 100তম টেস্টে এসে ধারাবাহিকভাবে, যেখানে কিনা বাংলাদেশ ধারাবাহিকভাবে আসলে টেস্টটাই খেলতে পারে না, লম্বা ব্রেকের পরে খেলে, ঠিক সেই জায়গাটায় মুশফিক বাংলাদেশের ক্রিকেটে বা টেস্টে যে অবদানটা রেখেছেন, আমার কাছে মনে হয় তার এই পথ চলাটা অনেকদিন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটে আলো ছড়াবে। মুশফিকুর রহিম আমাদের কাছে স্পেশাল এই কারণে, আপনারা যারা সিনিয়র রিপোর্টার আছে বা সিনিয়র সংবাদকর্মী আছে, তারা মুশফিক অনেক ছোটবেলা থেকে দেখেছেন। মুশফিককে আমরা দেখেছি টিভি পর্দাতে, যখন আমরা ছোটবেলা খেলা দেখতাম। এবং মুশফিকুর রহিম বা সাকিব আল হাসান, ওদের দেখে আসলে ক্রীড়া সাংবাদিকতা বা আমরা এখন যে জায়গায় আছি, ওই জায়গাতে আসার পেছনে তাদের অবদান আছে। তাকে তখন এই 100 টেস্ট খেলতে দেখি, এটা আসলে একই সাথে আমার জন্য গর্বের, এবং মুশফিকুর রহিমের জন্য তো অবশ্যই, এবং আমাদের সবার জন্য আসলে আজকে দিনটি স্পেশাল। অসাধারণ একজন ক্রিকেটার মুশফিক, যে উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশের ক্রিকেটে, এটা অনেক বছর শুধু থাকবে না, যুগ যুগ ধরে থাকবে। কারণ হলো মুশফিকের যে সিনসিয়ারিটি, যে ডিসিপ্লিন এবং যে অবস্থার মধ্যে দিয়ে সে কাজ করে গেছে, এটা অসাধারণ। এবং মুশফিক সবসময় অসাধারণ বাংলাদেশের ক্রিকেটের জন্য। মুশফিক অসম্ভবকে সম্ভব করেছেন, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ক্রিকেটার 100 টেস্ট খেলবে, এটা আপনি কোনোভাবেই হয়তো বা 5 বছর 7 বছর আগে কল্পনা করেননি, বা 10 বছর আগে।
কারণ বাংলাদেশ টেস্ট খেলে খুবই কম, বছরে 5টা 6টা সর্বোচ্চ 7টা। সেই রকম একজন ক্রিকেটার 100 টেস্ট খেলছে, মানে এটা এক কথায় অসম্ভবকে সম্ভব করা। মুশফিকের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কি তার ডেডিকেশনটা। আপনি খেয়াল করে দেখবেন যে মুশফিক কিন্তু একা একা যখন কোনো খেলা থাকে না তখন কিন্তু একা একা প্র্যাকটিস করে, এখানে এসে মিরপুর একাডেমিতে এসে আউটডোরে এসে প্র্যাকটিস করে, ইনডোরেও প্র্যাকটিস করে। সে নিজে কিন্তু এই যে প্র্যাকটিস বয় যারা বল বয় বলে, যা ম্যাচ বয় বলে, ওদেরকে এনে কিন্তু তাদেরকে ইভেন যে ডে অ্যালাউন্সটাও পর্যন্ত প্রোভাইড করে মুশফিক নিজেই। এটা কিউরেটরের কাছ থেকে আমি অনেকবার শুনেছি যে দীর্ঘ সময় 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা প্র্যাকটিস করে গেছে অফ সিজনে, যার কারণে এই যে ক্যারিয়ারটা আপনি দেখেন যে প্রায় হয়ে যাচ্ছে ক্যারিয়ার, এত লম্বা টেনে গেছে 20 বছর বাংলা। তার সাথে যারা শুরু করেছিল ক্রিকেট তাদের কিন্তু সবাই কিন্তু আপনার এখন ক্রিকেটের বাইরে। আপনি 2004 সাল থেকে তার যে আন্ডার-19 শুরুটা হয়েছে, সেখান থেকে যারা সাথে ছিল তারা কেউই এখন নেই। তো সেই অর্থে আমি বলবো যে এটা মুশফিকের ডেডিকেশনের ফল। মুশফিকুর রহিমকে শুভকামনা। প্রথমত আসলে বাংলাদেশ প্রতি বছর যেভাবে টেস্ট ম্যাচ খেলতো, খুব বেশি ম্যাচ খেলা কিন্তু সুযোগ পেত না। এই মুহূর্তে আসলে গত কয়েক বছর ধরে বাংলাদেশ ম্যাচ খেলছে। শুরু থেকে যদি মুশফিকুর রহিম এইভাবে খেলতে পারতেন তাহলে হয়তোবা তার এখন 200 টেস্ট হতে পারতো। তবে যেটা হয়েছে সেটাও আসলে কম না। বাংলাদেশের আর কেউ এখনো পর্যন্ত পারেনি, ভবিষ্যতেও পারবে কিনা আসলে সেটা নিয়ে সন্দেহ আছে। কারণ এখন হচ্ছে শর্টার ফরম্যাটের কথা বেশি বলা হয়, তো সেক্ষেত্রে এই ধরনের ডেডিকেশন প্যাশনটা আসলে সবাই ধরে রাখতে পারবে কিনা সেটা নিয়ে নিঃসন্দেহে এক ধরনের সংশয় আছে। মুশফিকুর রহিম যেটা করে দেখিয়েছেন অবশ্যই তিনি সেই প্রশংসাটা পাচ্ছেন, সবার শুভকামনা পাচ্ছেন। শুভকামনা মুশফিকুর রহিম। মুশফিক বাংলাদেশের হয়ে প্রথম 100তম টেস্ট খেলা ক্রিকেটার, এবং আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রিফ্লেকশন অফ তার যে ডেডিকেশন টুয়ার্ডস স্পোর্টস, তার যে রিলেন্টলেস এফোর্ট এবং তার যে ট্রেনিং মেথড, যে সে দেখেন যে কখনো অপশনাল ট্রেনিংও মিস করে না, সবসময় ক্রিকেট তার কাছে টপ প্রায়োরিটি। এই সব কিছুরই রিফ্লেকশন হচ্ছে হি বিকেম দ্য ফার্স্ট প্লেয়ার টু প্লে 100 টেস্ট ফর বাংলাদেশ। মুশফিকুর রহিম আজকে প্রায় 38 বছর বয়স, 17+ সামথিং বয়সে তার টেস্ট ডেবু হয়েছিল। সেই সময়ের ছোট মুশফিক আর এই সময়ের বড় মুশফিক, দুই মুশফিকের মধ্যে আসলে আমরা যদি দেখি যে আসলে প্রক্রিয়াগত বা শৃঙ্খলাগত কোনো পার্থক্য নেই। সেই মুশফিক তার ছোটবেলায় যেমন ছিল যে অত্যন্ত নিয়মানুবর্তী, শৃঙ্খলা পরায়ণ এবং প্র্যাকটিসে একটু বেশি পরিশ্রম করা, অন্য চেকার হচ্ছে, তিনি যেমন ছিলেন এই 38 বছর বয়সে আমরা সেই মুশফিককে আসলে দেখি। এটাই আসলে তার এই 100 টেস্ট খেলার রহস্য। বর্তমান বাস্তবতায়, বাংলাদেশের বাস্তবতায় আসলে কারো পক্ষে 100 টেস্ট খেলা অনেক বড় এবং কঠিন একটা বিষয়। সেটাই তার মাধ্যমে প্রথমবার আমরা সম্ভব হতে দেখছি বাংলাদেশে। সেটা আসলে আমার কাছে মনে হয় যে ডেডিকেশন, হার্ডওয়ার্ক, এই সব কিছুর একটা মিশ্রণ তার মধ্যে পুরো কেরিয়ার জুড়েই ছিল। সেটারই প্রতিফলন আমরা এই তার 100 টেস্ট খেলার মধ্য দিয়ে দেখতে পেলাম। অনেক বেশি ঘাম ঝরানো এবং তার নিয়মানুবর্তিতা, তার সুশৃঙ্খল জীবনযাপন, এগুলো তো কম বেশি সবাই জানে। আমার কাছে যেটা মনে হয়, মুশফিকুর রহিমের ক্রিকেটের প্রতি ভালোবাসা, ভালো লাগা এবং ক্রিকেটকে ঘিরে তার নিজের জীবন পরিচালনা, এটাই মনে হয় তার সাফল্যের মূলে এবং প্রথম বাংলাদেশি হিসাবে 100 টেস্ট খেলার সোপান। মুশফিকুর রহিম মানে বাংলাদেশের যারা আমি বলবো যে টপ ক্রিকেটার, এবং আমরা যে পঞ্চপাণ্ডবের কথা বলি সবসময়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। এবং তিনি অন্যদের তুলনায় আলাদা এই কারণে যে ক্রিকেট খেলাটার প্রতি তার যে ডেডিকেশন, এটার জন্য তিনি যে পরিশ্রমটা করেন এবং তার যে অনেস্টি খেলাটার প্রতি সৎ থাকা এবং নিজের প্রতি সৎ থাকা এই খেলার জন্য, সেটাই আসলে তাকে আলাদা করে দিয়েছে অন্যদের তুলনায়। এবং আমি মুশফিককে নিয়ে আমি একটা কথা সবসময় বলতে চাই, সেটা হলো যে আমাদের টপ ক্রিকেটার যারা আছেন, নানা কারণে নানা সময়ে তাদেরকে নিয়ে নানা রকম বিতর্ক হয়েছে, কিন্তু এই জায়গাটায় মুশফিক আলাদা, বিকজ তিনি খেলাটা থেকে কখনো সরেননি। তাকে নিয়ে যদি কোনো সমালোচনা হয়েছে সেটি ক্রিকেটিং রিজনে হয়েছে, তাকে অন্য কোনো কারণ নিয়ে তাকে নিয়ে আমাদের কথা বলতে হয়নি। এটা আমি অন্যদের ছোট করার জন্য বলছি না, আমি এটা বলছি যে মুশফিকের যে খেলাটার প্রতি সবসময় ফোকাস থাকে ওইটার জন্য। সো এটা এমন একজন ক্রিকেটার বাংলাদেশের প্রথম 100তম টেস্ট খেলছে, এটা আমি মনে করি যে তার প্রাপ্য ছিল। মুশফিকুর রহিমের অনেকগুলো বড় ওকেশনে কাছ থেকে থাকতে পেরে আমারও খুব ভালো লাগছে। মাত্র চিন্তা করছিলাম যে তার প্রথম 100
তার 50তম টেস্ট, তার ইনফ্যাক্ট 3টা ডাবল 100ই কাছ থেকে দেখা, ওয়েলিংটনের 159 মাঠে থেকে দেখেছি। তো খুবই ভালো লাগছে যে মুশফিক বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটার হিসাবে 100তম টেস্ট খেলছে এবং দেশের 150 টেস্ট, 155টা টেস্টের মধ্যে 100টাই তার। এটাও একটা বিরল ব্যাপার এবং আমার ধারণা যে এরকম খুব কম ক্রিকেটারই আছে যে তার দেশের প্রথম সেঞ্চুরিয়ান টেস্ট ক্রিকেট খেলার এবং তাতে এত বড় কন্ট্রিবিউশন রেখে সে 100 টেস্ট খেলতে পেরেছে। মুশফিক তো দেখুন বাংলাদেশের ক্রিকেটে এমনিতেই অনেক আগে থেকে একজন মহিরুহ ছিলেন এবং বিভিন্ন ক্ষেত্রেই তিনি নিজের স্বকীয়তা তুলে ধরেছেন। বাট 100 টেস্টের মাইল ফলক একটা ব্যাপার কি, পরিসংখ্যানের একটা জায়গায় বা তার নিজের ক্যারিয়ারটা আসলে কতটা বড় ছিল। আজ থেকে অনেক বছর পরে যখন আপনি পেছন ফিরে তাকাবেন তখন আসলে এই অর্জনগুলো তাকে আলাদা করে তুলবে। দেখুন বাংলাদেশের ক্রিকেটে মুশফিক তো আলাদা একটা জায়গা নিয়েছিলেন, আগে থেকেই মহিরুহ হয়েই ছিলেন, কিন্তু এই ধরনের অর্জনগুলো আসলে এই অর্জনগুলোর মাহাত্ম্য বা ওজন কতটা বেশি এগুলো আমরা বুঝতে পারবো আরও আসলে অনেক পরে, 15, 20, 25 বছর পরে যখন আমরা পেছন ফিরে তাকাবো তখন দেখতে পারবো যে একজন ক্রিকেটার বাংলাদেশ থেকে 100 টেস্ট খেলেছেন এবং বিশ্ব ক্রিকেটেও আসলে এই অর্জনটা কত বড় তখন আমরা আরও ভালোভাবে অনুভব করতে পারবো। মুশফিক ক্যারিয়ারে তো অনেক কিছু অর্জন করেছেন, কিন্তু এই অর্জনটার বিশেষত্ব হলো যে তিনি তার এত দীর্ঘস্থায়িত্ব ছিল তার ক্যারিয়ারের এবং এত প্রতিকূলতা, এত বাধা, এত কিছু পেরিয়ে ক্যারিয়ারটা 20 বছর, 20.5 বছর ধরে তিনি খেলছেন। সো এত লম্বা করতে পেরেছেন বলেই এই 100 টেস্ট খেলতে পেরেছেন। সো এটাই তাকে আসলে অন্য অনেকের চেয়ে আলাদা করে তুলবে। 100 টেস্ট খেলতে পারাটাও কিন্তু কাইন্ড অফ ঘাউরামি, ডেডিকেশন। টানা যতগুলো টেস্ট খেলেছিলেন একবারে, সেটাও একসময় বাংলাদেশের রেকর্ড ছিল। সো এটা অনেক বড় অ্যাচিভমেন্ট একদিকে, যেমন একই সাথে কনসিস্টেন্সি বজায় রেখে পারফর্ম করাটাও কিন্তু অনেক বড় ব্যাপার। সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি, সবচেয়ে বেশি টেস্ট রান, সবচেয়ে বেশি টেস্ট খেলা, এবং এই ঘটনাগুলো এমনভাবে ঘটেছে যখন মুশফিক একটার পর একটা মাইলস্টোন নিজের করে নিয়েছেন। একটা সময় সাকিব আল হাসানের 217 ছিল টপ ইন্ডিভিজুয়াল হাইয়েস্ট টেস্টে, সেটা ক্রস করে মুশফিক করলেন 219। তো আমার কাছে মনে হয় যে এই যে জেদ এবং ঘাউরামি, যে না আমাকে ওই জায়গাটায় যেতে হবে, যেটা নিয়ে আমরা অনেক সমালোচনা করি, এটাই মুশফিককে বিশেষ করেছে। আজকে 100 টেস্ট তিনি খেলতে পারতেন না যদি এই ঘাউরামিটা না থাকতো। মুশফিক এক অর্থে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের আইকনিক ক্যারেক্টার হিসেবে পরিণত হয়েছেন। 2005 সালে যখন মুশফিকের টেস্ট অভিষেক হয়েছিল তখন কেউ চিন্তাও করতে পারেনি যে তিনি 100 নম্বর টেস্ট খেলবেন, এবং সেটা তিনি করে দেখিয়েছেন। আজকে এখানে খুব সাফল্যের সঙ্গে সেটা তিনি করতে পেরেছেন। এর পেছনে যদি আপনি কারণ খুঁজতে বের করেন তাহলে আমি বলবো যে তার ডিসিপ্লিন, তার ডেডিকেশন, তার পরিশ্রম এবং তার জেদ এবং সফল হওয়ার যে তাগিদ, এই সব অনুষঙ্গকে যদি একসঙ্গে করেন সেটাই হবে মুশফিকের টেস্ট ক্যারিয়ার এগিয়ে চলার বা আজকে এই পর্যায়ে আসার সবচেয়ে বড় আপনার পরিচয়। সো মুশফিক যেভাবে নিজের টেস্ট ক্যারিয়ার এখন এই পর্যন্ত নিয়ে এসেছেন, সেটা আমি মনে করি যে বাংলাদেশের অন্যান্য যে তরুণ ক্রিকেটার রয়েছে সেই তরুণ ক্রিকেটারদের জন্য বড় একটা আদর্শ হতে পারেন মুশফিক। আজকে তিনি তার 100তম টেস্ট খেলছেন এবং এই টেস্ট খেলতে নেমে তিনি শুরু থেকে এখন পর্যন্ত আমি প্রেস বক্সে বসে তার পুরো খেলা যা দেখছি তার সেটাই বোঝা যাচ্ছে যে তিনি কত সুন্দর করে একটা নিরাপদ কায়দায় টেস্ট ইনিংস যে সাজানো যেতে পারে সেটা তিনি করে দেখিয়েছেন। সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে মুশফিক নিজেও তার এই 100তম টেস্ট ম্যাচটাকে উৎসবের মঞ্চ হিসেবে রাঙিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে খেলতে নেমেছিলেন এবং সেটা তিনি করার পথে রয়েছেন। সো মুশফিকের জন্য অভিনন্দন রইল। আমার কাছে মনে হয় মুশফিকুর রহিম বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পথ প্রদর্শক। আমরা যদি দেখি বাংলাদেশ ক্রিকেট 155 টেস্ট খেলছে, সেখানে 100 টেস্টই মুশফিকের। বাংলাদেশের ইতিহাসে আর কোনো ক্রিকেটারের এমনটা হবে কিনা এটা নিয়ে অবশ্যই একটা সংকট রয়েছে। কারণ আপনি যদি দেখেন এখন T20 যুগ চলছে, অন্যান্য খেলা বেশি, সেই হিসেবে টেস্টটা কম হয়, তাই বলা যায় মুশফিকুর রহিম বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পথ প্রদর্শক। বাংলাদেশের যতগুলো ক্রিকেটার আছে তার মধ্যে মুশফিক সবসময়ই আলাদা, এবং এটা হচ্ছে একটা এক্সাম্পল বাংলাদেশের ক্রিকেটের জন্য না, ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য। যতবার আপনি পিছিয়ে পড়বেন ততবার আপনাকে সামনে আগাতে হবে, এবং সেই আগানোটা আসলে কিভাবে আগাতে হয় তার একমাত্র উদাহরণ হচ্ছে মুশফিকুর রহিম। বাংলাদেশের মতো একটা জায়গা থেকে ক্রিকেট খেলবে, এবং সেই এমন একটা জায়গা বাংলাদেশ যেখানে আসলে ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা, সারা দেশব্যাপী মাঠ দিয়ে ছড়াছড়ি, অথচ ক্রিকেট খেলার মাঠ নেই, যথেষ্ট সুযোগ সুবিধা নেই। যদিও আমাদের বোর্ডে 1000 কোটি টাকা, তারপরেও এত সমস্যায় জর্জরিত থাকার পরেও সেই দেশের একজন ক্রিকেটার 100তম টেস্ট খেলবে
যেটা গতকালকে হাবিবুল বাশার সুমন বলেছিলেন যে আমাদের মধ্যে থেকে কেউ 100তম টেস্ট খেলবে এটা আমরা কল্পনাও করতে পারিনি, কারণ আমাদের টেস্টের সংখ্যাই কম। এত বছর সার্ভাইভ করে একজন ক্রিকেটার 100তম একটা টেস্ট ম্যাচ খেলবে, সেটা আশ্চর্যের বিষয়। তবে মুশফিককে দেখে আশ্চর্য হওয়ার মতো কিছুই নেই। যখন তামিম ইকবাল ডাবল সেঞ্চুরি করেন, তখন সেঞ্চুরি করার পরেই তামিম ইকবাল বলেছিলেন যে এই ডাবল সেঞ্চুরি আর যদি আমার পরে আর যদি কেউ করতে পারে সেটা প্রথম মুশফিক করবে। একটা না, তিনটা করেছে। সুতরাং মুশফিককে এক কথায় ব্যাখ্যা করা যায় না। এই ম্যাচের মধ্যে দিয়ে মুশফিক বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস হয়ে গেলেন। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাস যতদিন থাকবে, মুশফিকুর রহিমের নামটা সেখানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ক্যাপ্টেন্সি দেখছি, তার উইকেট কিপিং দেখছি, তার ব্যাটিং দেখছি, তার একাগ্রতা দেখছি, সব মিলে যদি বলা হয় আলাদা আলাদাভাবে সবসময় তিনি চিন্তা করছেন তার ক্যারিয়ারটাকে কোথায় নেবেন এবং বাংলাদেশ দলটাকে কোথায় নিয়ে যেতে পারেন। তার সব সময় ধ্যান জ্ঞান এই একটাই ছিল এবং এই দুটা কারণেই তিনি সফল। তিনি নিজেকে নিয়ে ভাবছেন, নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে ভাবছেন এবং বাংলাদেশ দলকে নিয়ে ভাবছেন, যেটা অন্যদের ভিতর বা অন্য যে কোনো খেলোয়াড়ের ভিতর ঠিক এতটা একাগ্রতা দেখা যায়নি। আমার মনে হয় এই জন্যই মুশফিক আলাদা অন্যদের থেকে। মুশফিকুর রহিম এক কথায় যদি বলা চলে একজন পরিশ্রমী ক্রিকেটার। আমরা দেখেছি যে অন্য কোনো ক্রিকেটার না আসলেও মুশফিকুর রহিম সকাল সকাল এই হোম অফ ক্রিকেট বা সিলেট যেখানেই খেলা চলে সেখানেই কিন্তু অনুশীলনে চলে আসেন। এক কথায় বলা চলে মুশফিকুর রহিম একজন পরিশ্রমী ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেটের নির্ভরতার জায়গায় হচ্ছে মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একমাত্র ক্রিকেটার যিনি কিনা আজকে ১৬তম টেস্ট খেলছেন, এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের একটি মাইলফলক হয়ে থাকবে। মুশফিকুর রহিম 2005 সালে আমি যখন বিকেএসপিতে প্রথমবারের মধ্যে ঢুকি, সেদিন আমি মুশফিকের পরিশ্রম দেখেছিলাম। 20 বছর পর এখনও যখন দেখি সকালে এসে তিনি সবার আগে প্র্যাকটিসে আসেন এবং সবার শেষে ড্রেসিং রুমে ফেরেন, তখনই তার ওই পরিশ্রম এবং নিবেদনটা আসলে প্রকাশ পায় এবং এই পরিশ্রম নিবেদনই মুশফিকুর রহিমকে আজকের এই জায়গায় এসে এনেছে। 100তম টেস্ট তিনি খেলতে নেমেছেন, যেটি আসলে বাকি সবার জন্য অনুপ্রেরণা। নিশ্চিতভাবেই টেস্ট ক্রিকেটার লিজেন্ড মুশফিকুর রহিম। মুশফিক অসাধারণ। মুশফিকের মতো অনেক ক্রিকেটার অনেক এসেছেন, ভবিষ্যতেও আসবেন, কিন্তু আসলে মুশফিক হওয়া বা একজন মুশফিক হওয়া আসলে খুবই কঠিন। কারণ আপনি অনেকেই ক্রিকেট খেলবে, ক্রিকেট খেলাটাকে চালিয়ে নিয়ে যাবে, কিন্তু এর পাশাপাশি আসলে পরিশ্রম, ধৈর্য, অধ্যবসায়, সময় জ্ঞান, এই জিনিসগুলো আসলে সব ব্যাপার বা টোটাল একটা প্যাকেজ শুধুমাত্র মুশফিকের মধ্যেই আছে বাংলাদেশ ক্রিকেটে। সুতরাং মুশফিককে আসলে এক শব্দে বা একটি বাক্যে ডিফাইন করা খুবই কঠিন। না, মুশফিকুর রহিমকে আসলে ব্যাখ্যা করতে হলে সবাই যেটা বলে যে ডেডিকেশন, প্যাশন আর অনেস্টি। এর মাঝেও শেষে আজকে আমরা যেটা দেখলাম যে মুশফিককে যে হাসি খুশি মুশফিককে দেখা যায়, সেটা আজকে দেখা গেল যে তার ক্যারিয়ারের প্রথমবার হয়তো এত ওভারহেড দেখা গেল, তাকে অনেক হাসি খুশি দেখা গেল। আমরা আশা করবো তার ম্যাচ শেষেও সেই হাসিটা থাকবে এবং ক্যারিয়ার শেষেও তিনি এভাবে হাসি নিয়ে আসলে ক্রিকেটটা ছাড়তে পারবে। আমরা যখনই প্র্যাকটিস কাভার করি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, একজন ব্যক্তি অলওয়েজ কমন থাকেন, মুশফিকুর রহিম। এবং বছর গড়িয়েছে, মাস গড়িয়েছে, সময় গড়িয়েছে, সিচুয়েশনের বদল আসছে, মুশফিকুর রহিম কিন্তু চেঞ্জ হন নাই। এবং সেই যে তিনি চেঞ্জ হন নাই, এই জন্যই তিনি 100টা টেস্ট খেলতে পারলেন। মুশফিকুর রহিম মানে উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে নিবেদনের আরেক নাম। মানে পরিশ্রম কিভাবে করতে হয়, লক্ষ্যে কিভাবে পৌঁছাতে হয়, বাংলাদেশের সব ক্রিকেটারদের জন্য তিনি অনুপ্রেরণার নাম। মুশফিক, আপনি যদি আসলে বাংলাদেশের কনটেক্সটে টেস্ট ক্রিকেটের প্রতি টেস্ট ক্রিকেটকে আমরা যে বিশুদ্ধ ফরম্যাটটা বলি, এটা যদি আপনি ডেডিকেশন কিংবা ওই ডেফিনেশনটা খুঁজেন, আসলে আমার মনে হয় যে মুশফিকুর রহিম এটার পারফেক্ট উদাহরণ। আজকে 100 টেস্ট খেলতে নামছেন। বাংলাদেশে একটা সময় কেউ ভাবতো না যে বাংলাদেশ থেকে অন্তত 100 টেস্ট খেলতে পারে। এই চিন্তার ভাবনার জায়গাটায় মুশফিক একটা পরিবর্তন আনলেন। এই অর্জনটা আসলে কেউ কখনো কেড়ে নিতে পারবে না। মুশফিক 100 টেস্টে বাংলাদেশের প্রথম, তারপরে হয়তো আর অনেকেই খেলতে পারবেন, এরকম অনেকেই আছেন অন দ্য লাইন। তবে মুশফিকই প্রথম এবং মুশফিকই দেখালেন আসলে 100 টেস্টের পথে কিভাবে এগোতে হয়। লিজেন্ড অফ বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশের সম্ভবত সবচেয়ে ডিপেন্ডেবল ব্যাটসম্যান। এরকম একটা ব্যাটসম্যান যার উপর আসলে আপনার পুরোপুরিভাবে নির্ভর করা যায়। মুশফিক বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম একজন সেরা ক্রিকেটার, যার থাকা, খাওয়া, ঘুম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই একেবারে ব্যতিক্রম। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে মুশফিকের মতো এরকম ডিসিপ্লিন ক্রিকেটার আর একজনও নেই। বাংলাদেশের ক্রিকেটে আসলে মুশফিকুর রহিমের অবদান বিশেষ করে টেস্ট ক্রিকেটে ভোলার মতো নয়। আমরা জানি বাংলাদেশের ক্রিকেটারকে মিস্টার ডিপেন্ডেবল বলা হয়। এর কারণ হচ্ছে ক্রিকেটের প্রতি তার প্রেম, নিবেদন। আমরা দেখি যে এবং কোচ থেকে শুরু করে প্রতিপক্ষ দল আয়ারল্যান্ডের ওই দিন প্রেস কনফারেন্সে প্লেয়াররা আসছিল, তারাও বললো যে আসলে প্রেস কনফারেন্সে ওদের কোচ বলছিল যে মুশফিকের নিবেদন আসলে বলার মতো না। সে একদম খুব সকালে চলে আসে, যখন হচ্ছে আমাদের দলের অন্য প্লেয়াররা
রেস্ট করে ঠিক তার আগে দেখা যায় মুশফিক চলে আসে মাঠে প্র্যাকটিস করে। তার নিবেদন অন্যরকম। তো এই কারণে আজকে মুশফিক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১৭তম টেস্ট ম্যাচ খেলছে। আশা করি এই জার্নিটা আরও বড় হবে। থ্যাংক ইউ। মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান, বাংলাদেশের ব্যাটিং একজন স্তম্ভ আমি বলবো। 2003 থেকে 2025 পর্যন্ত, 2013 থেকে 2025 পর্যন্ত মুশফিকুর রহিম যা করেছেন, যেভাবে এগিয়েছেন, সেটা একমাত্র বলবো বাংলাদেশের ক্রিকেটে বিরল একটি রেকর্ড। 3টি ডাবল সেঞ্চুরি, তার 42-এর উপরে তার ব্যাটিং গড়, এক কথায় অনন্য। মুশফিক বাংলাদেশ ক্রিকেটের একটা আদর্শ টেমপ্লেট, যেই টেমপ্লেটটা অনুসরণ করলে আসলে তরুণ ক্রিকেটাররা আদর্শ একজন টেস্ট ক্রিকেটার হয়ে উঠতে পারে। পরিশ্রমী অধ্যবসায়ী তো অবশ্যই, এটা তো আমরা খালি চোখেই দেখেছি। প্র্যাকটিসে বেশি সময় দেওয়া, বেশি মনোযোগ দেয়া। প্রথমে তো মুশফিককে অভিনন্দন জানাতে হয়, কারণ হচ্ছে যদি এভাবে বলি এটা মুশফিকের ১৭তম, কিন্তু বাংলাদেশের প্রথম। এই গৌরবটা আসলে আমাদের সমগ্র ক্রিকেট প্রেমীদের, বাংলাদেশের মানুষের সবার জন্য। কারণ ১৭তম টেস্ট খেলার যেই যোগ্যতা লাগে, যেই মেধা লাগে, যেই আপনার অধ্যবসায় লাগে, সেটা মুশফিকের মধ্যে ছিল এবং মুশফিক এটা ডিজার্ভ করে বলে মুশফিক আজকে এই জায়গাতে। আমি আবারও বলতেছি, এটা বাংলাদেশের প্রথম মুশফিকের ১৭তম, এটা আমাদের জন্য আসলেই গর্বের। আমরা তাকে সবসময় অভিনন্দন জানাবো এবং এইটা যেন অন্য ক্রিকেটার যারা আছে তারা যেন এটাকে ধারণ করে এবং তাদের মধ্যে সেই প্রতিজ্ঞাটা হয় যেন তারা মুশফিকের মতো একসময় বাংলাদেশকে সার্ভ করতে পারে। মুশফিকুর রহিমকে আমি ছোটবেলা থেকে দেখেছি এবং মুশফিকুর রহিমের মতো পরিশ্রমী, ডেডিকেটেড একজন ক্রিকেটার বাংলাদেশে পাওয়া অসাধ্য বলবো। এবং বাংলাদেশের দ্বিতীয় মুশফিকুর রহিম তৈরি হবে কি না সেটা নিয়েও কিন্তু আসলে সন্দেহ আছে। এবং এই মুশফিকুর রহিমের মতো হওয়ার জন্য বিকেএসপিতে যারা পড়াশোনা করেছে তারা কিন্তু সবাই মুশফিককে রোল মডেল মানছে এবং মেনে যাবেন ভবিষ্যতে। মুশফিকুর রহিম তো আমাদের ডিপেন্ডেবল এবং 20 বছর ধরে তিনি কিন্তু এই 22 গজে সার্ভিস দিয়ে যাচ্ছেন, বাংলাদেশ ক্রিকেটের সার্ভিস দিয়ে যাচ্ছেন। তো এই ১৭তম টেস্ট খেলার পেছনে মুশফিকের কিন্তু বলবো পরিশ্রম, ডেডিকেশন, শৃঙ্খলা, এই সবগুলো কাজ করেছে, যার কারণে মুশফিক এতদিন পর্যন্ত তার ক্যারিয়ার টেনে নিতে পেরেছেন। আমরা আশা করব মুশফিক আবারও খেলে যাবেন, আবারও দাপিয়ে বেড়াবেন, এখানেই যাতে শেষ না হয়। এই ১৭তম টেস্ট থেকে যাতে আরও প্রায় 20-30টা টেস্ট তিনি আসলে খেলতে পারেন, যোগ করতে পারেন নামের পাশে। টু বি অনেস্ট, মুশফিকুর রহিম হচ্ছে যে আমি ওনাকে আসলে আমাদের আইডল মনে করি। কারণ ডিসিপ্লিন লাইফ কি জিনিস, আমরা যারা ইয়াং আছি আসলে আমরা একটা হেলদি লাইফ লিড করতে পারি না। সো মুশফিক ভাই যেভাবে লাইফটা লিড করেছে, যেভাবে তার হোল দ্য কেরিয়ার যেভাবে শেষ করেছে, আসলে তার থেকে আমরা অনেক কিছু অ্যাজ এ ইয়াং ছেলে হিসেবে আমরা শিখতে পারি। আসলে মুশফিকুর রহিম আমার কাছে একটা ইউনিক একটা ক্যারেক্টার। তার রান অনেক রেকর্ডও আছে, বাট আমার মনে হয় যে সেই রান রেকর্ডের চাইতে বেশি হলো যে এই 20 বছর ধীরে ধীরে আরও বেশি নিজের পেশার প্রতি মনোযোগী হওয়া, একাগ্রতার একটা অনন্য উদাহরণ। বাংলাদেশে আরও অনেক বড় ক্রিকেটার আমরা দেখেছি, সাকিব আল হাসান, মাশরাফি, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, বাট সবার থেকে মুশফিক যে এই লম্বা সফরটা করেছেন, এটার পেছনে আমার কাছে মনে হয় যে তার একাগ্রতা, তার প্যাশন, তার চেষ্টা এবং তার জীবনের সব ভাবনাই মনে হতো ক্রিকেট কেন্দ্রিক, তার পেশার প্রতি। সেই জায়গাটা আমার মনে হয় তিনি বাকি সবাইকে পেছনে ফেলেছেন। হয়তো রেকর্ড অন্যের অনেক বেশি থাকতে পারে, বাট চেষ্টা করলে এবং একাগ্র থাকলে যে একটা বড় লক্ষ্যে পৌঁছানো যায়, মুশফিক আমার দেখা, সাংবাদিকতা জীবনে দেখা একটা অনন্য উদাহরণ। মুশফিককে আসলে এক শব্দে, এক লাইনে ব্যাখ্যা করা যদি হয় তাহলে সেটা হচ্ছে একাগ্রতা, ডেডিকেশন আর অদম্য। যে মানুষটা হাজার সমালোচনা হোক, হাজার প্রতিবন্ধকতা হোক, সব কিছুকে পার করে নিজের সেরাটা বের করে আনা এবং নিজের সেরাটা দেশকে দিতে হবে, এই জেদটা দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। মুশফিকুর রহিমকে আমরা সবসময় দেখেছি যে উনি খুব ডিসিপ্লিন মেনটেন করেন এবং কঠোর পরিশ্রমী। সবসময় দেখি যে সবার প্র্যাকটিস শুরু হওয়ার আগেই তিনি কিন্তু প্র্যাকটিসে নেমে যান এবং দীর্ঘক্ষণ সবার প্র্যাকটিস শেষ হয়ে যাওয়ার পরেও তিনি কিন্তু তাকে ঝালিয়ে নেন। তো তার এই পরিশ্রম এবং তার যে ডিসিপ্লিন, সেটাই কিন্তু তাকে এত দূর নিয়ে এসেছে। মুশফিক যে 100 টেস্ট খেলছে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে, সেইটা তিনি ডিজার্ভ করেন, তার চেয়ে বেশি কেউ আসলে ডিজার্ভ করে না। আমার মতে মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ক্রিকেট খেলাটা যে আসলে কিভাবে দেখতে হয়, কিভাবে খেলতে হয়, নেক্সট জেনারেশনের কাছে রোল মডেল বলে যদি একজন ক্রিকেটারকে বেছে নিতে হয় আমার চোখে, সেটা মুশফিকুর রহিম। নিঃসন্দেহে সুন্দর একটা দিন উপভোগ করছি। বাংলাদেশে এই প্রথম যে কেউ একজন ১৭তম টেস্ট ম্যাচ খেলছে। আমাদের সবার প্রত্যাশা এই তার ১৭তম ম্যাচটা যেন সে সেঞ্চুরিতে
সেঞ্চুরি করে এটাকে আরও সুন্দর রেকর্ড করতে পারে, এই কামনা থাকবে। মুশফিকুর রহিম অ্যামেজিং ক্রিকেটার, তার যে পরিশ্রম, নিবেদন এবং সব মিলিয়ে মাঠে তিনি যেটা করেছেন, হয়তো সেঞ্চুরির সংখ্যাটা অনেক বেশি নয়, তারপরও তিনি যা করেছেন তাতে তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা সবসময় থাকে। আমার কাছে মুশফিকের জন্য যদি একটা লাইন জিজ্ঞেস করেন, সেটা আমার কাছে মনে হয় যে মুশফিক ঘাউড়া, পজিটিভ সেন্সে। মুশফিকুর রহিমকে নিয়ে যদি বলতে হয় তাহলে এক কথায় বলতে হয় আমার দেখা সব থেকে পরিশ্রমী এবং ডিসিপ্লিন মেনে চলা একজন ক্রিকেটার, যা বাংলাদেশ দলে তিনি একমাত্র। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে যত রঙিন অধ্যায়, সেই অধ্যায়গুলোতে লেখা থাকবে মুশফিকুর রহিমের নাম। মুশফিকুর রহিম বর্তমান সময়ে বাংলাদেশের শুধু একটি ইতিহাসই নয়, বরং তরুণ যারা ক্রিকেটকে ভালোবাসে, যারা ক্রিকেটের ক্যারিয়ার গড়তে চায়, তাদের জন্য দিনকে দিন অনুপ্রেরণার হয়ে থাকবে। দেখেন, মুশফিকুর রহিম এমন একজন ক্রিকেটার বাংলাদেশ ইতিহাসে যিনি পরিশ্রম এবং তার মেধা, মনন বা নিবেদন যেটাই বলেন না কেন, সব কিছু এক করে দিয়ে কিন্তু আজকে তিনি 100তম ম্যাচে খেলতে নেমেছেন, যেটা আমরা অনেকবারই বলেছি এবং তার পরিবার থেকে শুরু করে সবাই যেভাবে বলেছে যে তার পরিশ্রম, তার কারণেই কিন্তু আজকে তিনি 100তম টেস্ট ম্যাচ খেলছেন এবং তার জন্য অনেক শুভকামনা। আশা করি এটা আরও চলমান থাকবে বেশ কয়েক বছর। প্রায় 2 দশক ধরে আমার কাছে বাংলাদেশের সবচেয়ে ডিপেন্ডেবল ক্রিকেটার মনে হয় মুশফিককে। যে কোনো সিচুয়েশনে, যে কোনো টাফ সিচুয়েশন থেকে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর অনেকবার এই কাজ করেছেন সে। আর তার পরিশ্রম, ডেডিকেশন বা ইগারনেস নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই। মানে এক কথায় বাংলাদেশ দলের সবচেয়ে ডিপেন্ডেবল প্লেয়ার। আমরা তো যখন ছোট ছিলাম তখন টিভির পর্দায় মুশফিকের খেলা দেখেছি। এটা সৌভাগ্য যে মুশফিকের 100তম টেস্ট মাঠে বসে কাভার করতে বসে খেলা, সেই দেখার সৌভাগ্যটা হচ্ছে। এবং সবথেকে বড় ব্যাপার যদি ছোট্ট করে বলি এখান থেকে পাওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে মুশফিক যেভাবে ডিসিপ্লিন, যেভাবে পরিশ্রম করে, এই ব্যাপারটা আসলে আমাদের জন্য অনেক শিক্ষণীয়। 20 বছর আগে যদি ফিরে যাই, সেই মানে বাল্যকাল পেরিয়ে কৈশোরের পথে পা দেওয়া একটা মানুষ যখন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে নিজের টেস্ট অভিষেকের অপেক্ষায় ছিল, শেষ পর্যন্ত টেস্ট অভিষেক হলো। দেখতে দেখতে প্রায় 20টা বছর পার হয়ে গেল। মুশফিক ভাইকে অনেক অনেক অভিনন্দন। আমরা যারা সাংবাদিক মহল রয়েছি, আমাদের সকল ক্রীড়া সাংবাদিকদের পক্ষ থেকে, এবং অবশ্যই আজকে যে অ্যাচিভমেন্টটা উনার হলো, এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই একটা দারুণ ঘটনা। এরপরে আসলে কে কবে কখন 100তম টেস্ট খেলবে বাংলাদেশের হয়ে, এটা বলা খুব কঠিন। কারণ বাংলাদেশ আসলে এতগুলো বছরে পর্যাপ্ত টেস্ট ম্যাচ খেলতে পারেনি। অ্যালিস্টার কুকের মতো ক্রিকেটারও কিন্তু মুশফিকের পরে অভিষেক হওয়া সত্ত্বেও 150টার উপরে টেস্ট খেলে ফেলেছে। সো যাই হোক, বাংলাদেশের বাস্তবতায় অনেক বড় অ্যাচিভমেন্ট এটা মুশফিক ভাইয়ের জন্য। আমরা প্রত্যেকেই গর্বিত। প্রেস বক্সে আমরা দারুণভাবে এই উপলক্ষটিকে সাজিয়েছি। একটা গ্রুপ ফটো আমরা তুলেছিলাম টেস্ট শুরুর আগের দিন, সবাই সেই ছবিতে স্বাক্ষর করেছি, কেক কেটে উদযাপন করেছি। অবশ্যই একটা দারুণ মুহূর্ত আমাদের সবার জন্য। মুশফিক ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। মিরপুর টেস্টকে যদি মুশফিক টেস্ট বলা হয় তাহলে ভুল হবে না। শেরেবাংলা স্টেডিয়ামে পা রাখলে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে যে নামটি ঘিরে আলোচনা এবং পুরো মিরপুর টেস্টটা আমার কাছে মনে হচ্ছে যেন মুশফিকময় একটা টেস্ট। আমরা যদি বক্তাদের থেকে শুরু করি, প্রেস বক্স এবং বিসিবির যত আয়োজন, এটা মুশফিকের 100তম টেস্ট উপলক্ষে আসলে এত আয়োজন হচ্ছে, এটা মুশফিকের জন্য একটা গর্বের এবং খুবই বড় অর্জন। আর আমার কাছে মনে হয় আধুনিক ক্রিকেটে এখন যে কম্পিটিশন এবং এত বেশি খেলা হয় এবং শর্ট ফরম্যাটের প্রতি মানুষের ক্রিকেটারদের যে ঝোঁক, সে জায়গায় 100তম টেস্ট বাংলাদেশের একজন ক্রিকেটার করেছে, এটা দুর্দান্ত একটা অর্জন। মুশফিকের জন্য শুভকামনা রইল। এটা মুশফিকের জন্য যতটা গর্বের বিষয়, আমাদের জন্য এর চেয়ে বেশি গর্বের, কারণ বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিক 100 টেস্ট খেলতে যাচ্ছে, যেটা মানে যে কোনো কান্ট্রি, যে কোনো দেশের জন্য আসলে এটা অনেক বড় অর্জন। তো মুশফিক সেই অর্জনটা আসলে তার পরিশ্রম, তার সততা, তার মেধা, ক্রিকেটের প্রতি তার নিবেদনের মধ্য দিয়েই সেই অর্জনটা অর্জন করছেন। সেজন্য আমরা মুশফিককে অভিনন্দন জানাই। এবং বাংলাদেশ ক্রিকেটে আরও অনেকে হয়তো একটা সময় গিয়ে 100 টেস্ট খেলবে, কিন্তু আমরা মুশফিকের এই অর্জনটাকে সবসময় স্মরণীয় এবং মনে রাখবো। মুশফিক তো আসলে বাংলাদেশের ক্রিকেটে, মানে আমরা জানি ক্রিকেট একটা জেন্টেলম্যানস গেম এবং সবাই বলে যে ক্রিকেট শৃঙ্খলার খেলা, তো সেটা যদি কোনো এক্সাম্পল থেকে থাকে বাংলাদেশের ক্রিকেটে, সেটা হচ্ছে মুশফিকুর রহিম। আর একটা ছোট্ট গল্প বলি, মুশফিকের একজন ঘনিষ্ঠ যিনি আসলে আমারও খুব কাছে, তারা একসাথে বিকেএসপিতে পড়তো। তো তারা যখন বিকেএসপিতে পড়ে সেই সময় তারা সব ফ্রেন্ড মিলে, বিকেএসপি ফ্রেন্ড মিলে ঘুরতে গেছে সেন্ট মার্টিন বা কক্সবাজার, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো
স্বাভাবিক বন্ধুরা গেলে সেখানে তারা ইয়ে করে, বারবিকিউ করে। তো বারবিকিউ করছিল এমন সময় রাত 10টা বাজে, তখন কেবল আগুন গরম হচ্ছে, তখনও ওই মাংস পোড়ানো শুরু হয়নি। এমন সময় মুশফিক সালাদ খেয়ে, সালাদ তো করাই থাকে আগে, খেয়ে সে রুমে চলে গেলো, সবাইকে বললো আমি ঘুমাতে যাই, 10টা বাজে, ঘুমানোর টাইম হয়ে গেছে। সো এটা আজ থেকে প্রায় 25 বছর না হলো 23-20 বছর আগের কথা। মুশফিক তখন একদমই ছোট। সো মুশফিক হচ্ছে এটাই যে সে তার ছোট থেকে সে এই একটা নিয়মানুবর্তিতার মধ্যে ছিল বিধায় সে কিন্তু আজকে 100 টেস্ট খেলতে পেরেছে, বাংলাদেশে আর কেউ পারেনি। সো আমার প্রত্যাশা এটা থাকবে মুশফিক 100 টেস্ট না আরও 150টা টেস্ট খেলুক, তার এই ফিটনেস থাকুক, তার এই ডেডিকেশন থাকুক, এবং সেটা অবশ্যই বাংলাদেশের ক্রিকেট এবং ফিউচার জেনারেশনে যারা আসবে তাদের জন্য একটা এক্সাম্পল হয়ে থাকে। আমি এই মাত্র ম্যাচ শুরু করছি এবং ম্যাচ রিপোর্ট লেখার সময় আমি একটা লাইন লিখেছি যে মানে দুই দলের তুলনায় আজকের দিনের ফুল ফোকাসটা ছিল একজন ক্রিকেটারকে কেন্দ্র করে, সেটা মুশফিকুর রহিম। সাধারণত বাংলাদেশের ক্রিকেটে এরকম ফোকাস, মানে এরকম ফুল ফোকাস পেয়েছিলেন একজন ক্রিকেটার সাকিব আল হাসান, যিনি মানে প্রায় এই ধরনের ফোকাস পেয়ে থাকতেন। কিন্তু আজকের দিনটা পুরোপুরি ছিল মুশফিকের, এবং মুশফিকের ব্যাপারে আমার যে স্মৃতি, মুশফিক আমার কাছে একটা আতঙ্ক ইন এ সেন্স, কারণ মুশফিক এমন সময় প্র্যাকটিস করেন যে সময় তার প্র্যাকটিস করার জন্য আমার সকাল 7টায় উঠতে হয় বা সকাল 8টায় উঠতে হয়, বা এই জন্য তো যারা মাল্টিমিডিয়াতে আমরা কাজ করি তাদের কাছে মুশফিক হচ্ছে একটা আতঙ্ক, কিন্তু ইন এ সেন্স, ইন আ পজিটিভে সে খুবই ডিসিপ্লিন একটা মানুষ। এবং আমি নিজে ডিসিপ্লিন না, বাট আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি যদি মুশফিকের মতো ডিসিপ্লিন হতে পারতাম তাহলে আমার লাইফে অনেক কিছু আরও অ্যাচিভ করতে পারতাম। মুশফিকের জন্য আসলে 100তম টেস্টটা অনেক বেশি স্পেশাল। যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি আর কি, দেখা যেত মুশফিক যখন টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন সে সময়টা আমরা 1 বছর বা 14 মাস এরকম গ্যাপ দিয়ে টেস্ট খেলতে হতো। ওই পরিস্থিতি থেকে আজকের অবস্থানে আসার জন্য যে ধরনের ডেডিকেশন, ডিসিপ্লিন সব কিছুই তার মধ্যে ছিল, সেটারই একটা পুরস্কার বলা যায় 100তম টেস্ট মুশফিকের জন্য। মুশফিকুর রহিম আসলে বাংলাদেশের টেস্টের প্রতিচ্ছবি, কারণ বাংলাদেশ টেস্ট খেলে 2000 সাল থেকে, মুশফিকুর রহিম 2005 সালে তার অভিষেক হয়েছে। 20 বছর ধরে টেস্ট খেলছেন, বাংলাদেশ যেখানে টেস্ট খেলছে 25 বছর ধরে। তো মুশফিকুর রহিম মানে বাংলাদেশের টেস্ট ক্রিকেটও বলা যায়। উত্থান পতন যেভাবে এগিয়েছে বাংলাদেশ টেস্ট ক্রিকেট, তার ক্যারিয়ারটাও সেভাবে এগিয়েছে। তো সেদিক থেকে বললে যে মুশফিক তার অধ্যবসায়, পরিশ্রম এবং নিবেদন দিয়ে যতটুকু এগিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটকে তিনি হয়তো একটা বেঞ্চমার্ক সেট করেছেন যেটা অনুসরণ করবে। আসলে আমরা যারা ক্রিকেট দেখে বড় হয়েছি, মুশফিকই আমাদের কাছে কখনো সচিন টেন্ডুলকার, কখনো সুনীল গাভাস্কার, এবং অনন্য একটা অর্জন। 100টা টেস্ট ম্যাচ সবকিছু মিলে নিজে আসলে প্রেস বক্সে থেকে এই ম্যাচটা কাভার করা, এটা নিশ্চয়ই অনন্য অর্জন, এবং বিশ্বাস মুশফিক আরো অনেকদিন খেলবে এবং যতদিন সম্ভব বাংলাদেশের ক্রিকেটকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে। মুশফিকুর রহিম আমার কাছে মনে হচ্ছে মানে এ যাবৎ কালের সবচেয়ে মানে পাংচুয়াল প্রফেশনাল ক্রিকেটার যাকে বলে। তার বাবার সাথেও কথা বলছিলাম একটু আগে অ্যাসাইনমেন্টের ইন্টারভিউ নেওয়ার সময়, উনি বলতে ছোটকাল থেকেই মানে ও ছোটকাল থেকেই এরকম, মানে একটা মানুষ কনসিস্টেন্সি যেটাকে বলে 20 বছর টানা, আসলে তার মধ্যে ওই গুণটা আছে বলে আমার কাছে মনে হয় সে এত দূর আসতে পেরেছে।